জানতে চেয়েছেন মহিলারা কিভাবে নামাজ পড়বে, ছেলেদের মতো করেই পড়বে নাকি অন্য কোনো নিয়ম আছে? যদি অন্য কোনো নিয়ম থেকে থাকে তাহলে কখন থেকে মেয়েদের নামাজের নিয়ম চালু হয়েছে? মেয়েরা যদি ছেলেদের মতো করে নামাজ পড়ে বা ছেলেদের মতো রুকু সিজদা করে তাহলে কি তাদের নামাজ হবে কিনা, এই বিষয়টা আমাদের একটু জানিয়ে দিবেন। এটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আদেশ করেছেন যে তিনি যেন দ্বীনকে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে আপনি তা কিছু পৌঁছে দেন, মানে যেমনটি নাযিল করেছে তেমনটি পৌঁছে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি পৌঁছে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন। তিনি বলছেন ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। অতএব দ্বীনকে তিনি শুধু পৌঁছাননি, তিনি শিক্ষাও দিয়েছেন। এক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমাদের ইবাদত করার নিয়ম কানুনগুলো শিখে নাও, নিয়ে নাও। আল্লাহ পাক আবার অন্য আয়াতে বলছেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা কিছু তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা লও, আর যার থেকে তোমাদেরকে বারণ করছেন তার থেকে তোমরা নিবৃত্ত হয়ে যাও, তোমরা তার থেকে বিরত থাকো। তারপরে এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। এই যে সল্লু, এই কথার মধ্যে সবাই উম্মতের সকল সদস্য, নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক বৃদ্ধ আবাল বৃদ্ধ বনিতা সবাই এই এর মধ্যে এসে গেছে যে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেইভাবেই তোমরা নামাজ পড়ো। এখানে কিন্তু মুস্তাসনা করেননি, মানে মেয়েদেরকে আলাদা করে দেননি যে না এইভাবে না, আমাকে যেভাবে পড়ো সেইভাবে কিন্তু তোমরা পড়বে না, এই কথা তো বলা হয়নি, তিনি বলেননি। তারপরে বরং সাবধান বাণী উচ্চারণ করা হয়েছে আল কুরআন ফালইহদারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, এই সমস্ত লোকেরা যেন সতর্ক হয় যারা নবীর আদেশ এবং তার তরিকা, তার হুকুম, তার সিস্টেম, তার সুন্নাহর খেলাফ যারা কাজ করে তারা যেন সতর্কিত হয়। কেন? আন তুসিবাহুম ফিতনাতুন, তাদেরকে কোনো বিপর্যয় মধ্যে তাদের পড়তে হবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা কঠিন শাস্তি না তাদেরকে পেয়ে বসে। কাজেই এই যে আয়াতগুলো হাদিসগুলো আপনারা শুনলেন, এর দ্বারা পরিষ্কার হচ্ছে যে মেয়েদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি সুন্নাতের মধ্যে। এবং সেক্ষেত্রে ইমাম বুখারী এক বর্ণনা এসেছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মধ্যে হতে একজন, সম্ভবত উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজনকে আমার এখন নামটা মনে নেই, তিনি বলছেন, তিনি তার ব্যাপারে তিনি বলছেন সাল্লাত সালাতার রাজুলি ওয়া কানাত ফাকিহা, তিনি পুরুষের নামাজ পড়লেন, মানে সাধারণ পুরুষরা যেভাবে নামাজ পড়ে সেভাবে তিনি নামাজ পড়লেন, পড়িয়ে তিনি দেখিয়ে দিলেন ওয়া কানাত ফাকিহা, তিনি ছিলেন ফাকিহ মানে ফাকাবিদ, শাস্ত্রবিদ, তিনি কিভাবে হুকুম হালাল হারাম সম্পর্কে তিনি বিজ্ঞ ছিলেন, এইভাবে তিনি দেখিয়ে দিলেন। কাজেই এই সমস্ত ইমাম বুখারীর এই বর্ণনা এবং ইমাম বুখারী বা সিয়াসতের হাদিসগুলোতে এই মেয়েদের আলাদা কোনো নামাজ তারা বয়ান করেননি। অপরদিকে মুসান্নাফে আবি শাইবা, তারপরে এই সমস্ত একটা আছে আপনার বাইহাকি, তারা কিছু বর্ণনা নিয়ে এসছেন যে বর্ণনাগুলো সূত্রগুলো দুর্বল। কাজেই যেটা সহিহাইন অথবা সিয়াসিত্তা যারা এই সমস্ত বর্ণনা করেননি তারা জেনারেল নামাজের জেনারেল নিয়মই বয়ান করছেন, মহিলাদের জন্য আলাদা কোনো নিয়ম বয়ান করেননি। কাজেই আমরা মনে করি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মুতমাইন যে মহিলাদের জন্য আলাদা কোনো নামাজ নির্দেশ করা হয়নি, বরং নামাজের সিস্টেম একই, যা যেভাবে পুরুষ পড়বে সেভাবে মেয়েরাও পড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, এই ব্যাপারটি নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন মহতারাম সেভাবে আপনাদেরকে জানালেন, আর এই ডিফারেন্সিয়েট করারও কোনো অধিকার কারণ নেই। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন, আমরা এই নিয়ে যেন কোনো রকম বাড়াবাড়ি না করি, আর প্রতিবেশী চ্যানেলের ব্যাপারেও যেন আমরা সাবধান থাকি। চলুন ছোট